তাহলে আসবো না। একটুখানি খাবারের জন্য আমাকে সারা জীবনের মতো বন্দি করে রেখো না। আরে বাহ, তুমি কথা বলতে পারো, এ তো খুবই ভালো কথা। এবার তোমার শাস্তি দিয়ে আরো আনন্দ পাবো। আমার মতো একটা ছোট পাখির উপর কেন নিজের পরাক্রম দেখাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। অপরাধীকে কখনো ক্ষমা করে না এই রাজা, তা সে ছোটই হোক বা বড়। বন্দি থাকো ওই খাঁচায়। এসো পুত্র। এই নাও, তুমি এই ফল খাও। বন্ধু, যদি তুমি আমাকে ফল খাওয়াতে চাও তাহলে এই খাঁচাটা তোমায় খুলতে হবে। এইভাবে বন্দি হয়ে আমি ফল খেতে পারবো না। এই খাঁচাটা খুলে ভেতরে ফল দাও। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে মুক্ত করে দিলে। বাহ বাহ, আজকের ভোজন তো অত্যন্ত সুস্বাদু দেখছি। রানী, আজ আমি তোমায় একটা উপহার দেব। যে খাবারটা খেয়ে তুমি খুশি হচ্ছ মহারাজ, এবার থেকে যখনই তুমি ভোজন করবে তোমার আয়ু বেড়ে যাবে। তুমি যখনই খাবার ও জল খাবে তুমি বুড়ো হতে থাকবে। এটা আমার অভিশাপ। এ কি বলছে সব মূর্খ টিয়াটা? এবার আমি আসছি মহারাজ। সিপাইরা, কোথায় গেল সব? কেউ ধরো এই টিয়াটাকে, যাও। এই কি হলো আপনার? আপনার সমস্ত চুল মুখের ঔজ্জ্বল্য, হে ঈশ্বর! ওই টিয়ার দেয়া অভিশাপ ফুলে গেছে। মহারাজ, কাল থেকে আপনি কিচ্ছু খাননি। এরকম করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু খেলেও তো আপনার বিপদ বাড়বে। কিন্তু আমি থাকতে এরকম কিচ্ছু হবে না। আমার গলার তেষ্টায় শুকিয়ে যাচ্ছে রানী, আমার পেট খিদের জ্বালায় জ্বলছে, কিন্তু আমি অপারগ। মহারাজ, অল্প করে একটু খান। না রানী, আপনার সব থেকে পছন্দের ফলের রস বানিয়ে এনেছি, দয়া করে এইটা অন্তত খেয়ে নিন। ঠিক আছে। এই দেখো রানী, হে ঈশ্বর, শুধুমাত্র শরবত খাওয়াতেই আপনার বয়স বেড়ে গেল। তাড়াতাড়ি সাধু মহাত্মাদের ডেকে পাঠাও, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো। মহারাজ, এটা অভিশাপ। একে মন্ত্র দিয়ে এত শীঘ্র শেষ করা যাবে না। তাহলে কি আমি এইভাবেই মারা যাব? আমার বয়স বেড়ে যাবে প্রত্যেক দিন। মহারাজ, এর উপায় আছে। এখান থেকে 5 মাইল দূরে দক্ষিণ দিকে টিয়াপুর নামে একটি জায়গা আছে। ওখানে অনেক টিয়া পাখি আছে, আর সেখানে একটি বৃক্ষ আছে। ওই বৃক্ষের সমস্ত ফল এঁঠো হয়ে যায় ওই টিয়া পাখি